আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, অনেক বন্ধুরা জানতে চাইছিলেন ছাদের উপরে যে আমি খামারটি তৈরি করছি, এই খামারটি তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে। খামারটা আগে আমি দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করছি। উপরে টিন শেড দিছি, টিন শেড দিয়ে খামারটি তৈরি করছি। আর খামারটির টোটাল স্কোয়ার হচ্ছে লম্বা ভাবে আছে আপনার হলো 40 ফুট আর আওড়াভাবে আছে আপনার হলো 25 ফুট। 25/40 1000 স্কোয়ার একটি ঘর। এই ঘরটা আমি তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে। আর আমি খুঁটি হিসেবে ইউজ করছি কাঠের বাটাম। এটা মনে হয় 3x3 সম্ভবত। মোটামুটি এই খামারটি ছাদের উপরে তৈরি করতে আমার খরচ হয়েছে 80,000 টাকা মতন খরচ আসছে। আমি কি ইউজ করছি দেখেন। আমি এইগুলা দিছি বাঁশের, তার নিজের পাটখুটির চাল দিয়ে দিছি, জানি গরমটা কম আসে বা ঠান্ডার সময় জানি টিনটা ঘেমে পানি না নামে। টোটালি আপনার একটি ছাদের উপরে যদি 1000 স্কোয়ার একটি ঘর তৈরি করেন, এটি আপনার 70 থেকে 80,000 টাকা বর্তমান বাজারে খরচ হবে। এটি আমি এই জায়গায় আমি সোনালী মুরগি লালন পালন করি। এখানে আমি 1200 1200 মুরগি আমি ভালোভাবে লালন পালন করতে পারি। আমি লাস্ট যে ব্যাচটা বিক্রি করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাভ হয়েছে। ছাদের উপরে আপনার এমন একটি খামার তৈরি করতে পারেন। আমি আবার নতুন করে বাচ্চা তুললে আমি আপনাদের টোটালি আমি ভিডিওতে দেখাবো। এই বোর্ডিং থেকে সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। সময়ের অভাবে অবশ্যই দেওয়া হয় না। তাছাড়া আপনার ছাদের উপরে খামার করলে আপনার অনেক টাকাই কম লাগে। এটার কারণ হচ্ছে ছাদের আপনার ফ্লোরটা করা লাগে না। দ্বিতীয়ত আপনার আমি তো 4টে ইট গাঁথনি করে করছি, 2 4 4টে পুরো 4টে করে ইট দেওয়া আছে। আর ছাদের উপরে খামার করলে মুরগির রোগ বালাই খুব কম হয়, আর মুরগিগুলো অনেক ভালো হয়, কারণ এটা থেকে বাতাস চলাচল করে। আপনার খামারে রোগ না হয়ই না বললে চলে। আর এই জায়গা আমি দেখছি আমার অনেক যার কাছ থেকে আমি খাবার কিনি, তার মাধ্যমে অনেক মুরগি লালন পালন করে অনেকেই। তাদের মুরগির রেজাল্টের চেয়ে আমার রেজাল্টটা অবশ্যই খুব ভালো হয়। আমি রিসেন্টলি 10-15 দিনের ভিতরেই নতুন বাচ্চা তুলে আপনাদের সম্পূর্ণ বোর্ডিং করে দেখানোর চেষ্টা করব। আর আমার মুরগি কেমন হয় একটা ব্যাচ আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।